জমি দখল করে বাড়ি বানিয়ে বসবাস করার অভিযোগ উঠেছে গোপালগঞ্জে। ছেড়ে দেওয়ার কথা বললে মামলা ও জীবননাশের হুমকি দেয়া হয় বলে জানান জমির মালিক। ৩০ বছর আগে এই জমি কেনেন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের ভাটারা গ্রামের ব্যবসায়ী AKM ফাইকুজ্জামান। ব্যবসার কাজে থাকেন ঢাকায়। অভিযোগ, বাড়িতে না থাকায় সুযোগে একই গ্রামের প্রভাবশালী জুয়েল মুন্সি জমিটি দখল করে বাড়ি বানিয়ে বসবাস করছেন। আর এই কাজে সহযোগিতা করছেন খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খান। তারা জোরপূর্বক ঘর বানিয়ে আছে। আমি এইটার কোনো বিচার পাইনি, বরং উল্টে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে চাঁদাবাজির মামলা করছে। আমার কাছে চাঁদা দাবি করেছে। পাশে যে জমিটা আমার, এই জমিতে সরকারি বিদ্যুতের খুঁটি আমার জায়গায় দিব সেটাও স্থাপন করতে দেয়নি। আমার বাড়ি যাওয়ার যে রাস্তাটা সরকারিভাবে টেন্ডার হয়েছে, কাজ শুরু করেছে কন্ট্রাক্টর, তাকে দিয়ে চাঁদাবাজি করে জোরপূর্বক আমার বাড়িতে যাওয়ার রাস্তা না করে অন্যদিকে নিয়ে গেছে। এদিকে অভিযুক্ত জুয়েল মুন্সিকে বাড়িতে পাওয়া না গেলেও তার স্ত্রী জানান, জমির মালিক ফাইকুজ্জামানের ভাই তাদের কাছে এই জমি বিক্রি করেছেন। এরপর ঘর তুলে বসবাস করছেন তারা। তার জায়গায় আমি ছেড়ে দিব। সে আমার যে টাকা মাটি কাটছি, যে টাকা দিয়ে আমি ঘর দরজা করছি, আমার কাছে টাকাটা না নিলে তো আমি জনকে এক জায়গায় যে পৃথিবীতে কেউ খাইতে পারে না, এক জায়গায় কেউ খাইতে পারে না। তাইলে আমার এইসব দিয়ে দেখ, আমার জায়গায় আমি দরকার ঘর ঘুরে উঠে আমার যেটুকু আছে আমি সেটুকুই থাকবো। জমিটি দখলমুক্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাব্বির খান এদেশের আপনার কুখ্যাত একজন সন্ত্রাসী। তার নির্মম নির্যাতনের শিকার কিন্তু এই যে আমাকে কিন্তু এই যে আপনার মুখে পঙ্গু করে কয়েকটা মারছে। আমি সাবেক মেম্বার। তো ঘটনা কি যে সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এটা আলহাজ ফাইকুজ্জামানের জমিটা খাওয়া লাগছে বর্তমানে জুয়েল মুন্সি, বাবার নাম আকা মুন্সি। জোরপূর্বক করে এই জমিটা সে খাওয়া লাগছে। স্থানীয় যে চেয়ারম্যান ছিলেন সাব্বির খান, তার ক্ষমতা এবং তার প্রশাসনিক পাওয়ারে এই জায়গাটা তারা দীর্ঘদিন ভোগ করতেছে। জুয়েল মুন্সি মানে তারা দিয়ে ভোগ করাই দিয়েছে সাব্বির খান। এখন আমরা চাই যে যেহেতু তার দলিলের জায়গা, সে সঠিকভাবে তার জায়গাটা আইনের মাধ্যমে সে জায়গাটা যাতে ফিরে পায়। এদিকে ইউপি চেয়ারম্যান সাব্বির খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে টেলিফোনে জানান তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।